কলকাতা পুলিশ 2024-এর ভ্যাকেন্সি রিভিল হয়ে গেছে মেল ও ফিমেল উভয়দের ক্ষেত্রে। এজ মিনিমাম 18 হতে হবে, 18 হতে হবে, আর ম্যাক্সিমাম 30 ও 1/1/2024 হিসেবে হতে হবে। ক্যাটাগরি ওয়াইজ 5 বছর ছাড় ST/STদের ক্ষেত্রে, 3 বছর ছাড় OBC-B OBC-Aদের ক্ষেত্রে, 3 বছর ছাড় থার্ড জেন্ডার ও ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে, 5 বছর ছাড় সিভিক ভলেন্টিয়ার ও সার্ভিস যারা কলকাতা পুলিশের করছে তাদের জন্য। টোটাল ম্যাক্সিমাম 40 ইয়ার্স অব্দি এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য ছাড়। এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে, HS অথবা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এক্সট্রা করে দেখাতে পারেন। EWS ক্যাটাগরি যারা আছেন তারা ফিনান্সিয়াল ইয়ার হিসাবে 2023 থেকে 24 যাদের ক্যাটাগরি সার্টিফিকেট আছে মেনশন করা থাকবে তারা অ্যাপ্লাই করতে পারে। যারা ফিজিক্যাল মেজারমেন্ট দেখতে চান তারা এই ভিডিওটা পজ করে এই চার্টটা টোটালটা দেখে নিতে পারেন, এখানে টোটালটা দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফিস ও প্রসেসিং ফিস টোটালটা দেওয়া আছে। জেনারেলদের ক্ষেত্রে টোটাল 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা। আদার্স সাইবার থেকে করলে বা কোনো সহজ তথ্যমেত্রকের থেকে করলে তাদের চার্জটা তারা নিজেরা পার্সোনাল নিতে পারে। শিডিউল কাস্টের টোটাল অ্যাপ্লিকেশন ফি নীল, শুধু প্রসেসিং চার্জ নেওয়া হচ্ছে 20 টাকা। আর STদের ক্ষেত্রেও সেম। ফটোগ্রাফ ও সিগনেচারের ক্ষেত্রে অনেকেই ভুল করে, 3 মাসের বেশি পুরনো না হয়, ফটো যেন কালার হয়, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবেই। ফটো 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড হবে। সিগনেচার ব্লু আর ব্ল্যাক পেন যে কোনো পেন চলবে, অসুবিধা নেই, 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট হলো, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ডিউরিং the period from 01/03/2024 মানে 1/3/2024 থেকে স্টার্ট টু 29/03/2024 29/3/2024 অবধি। মডিফিকেশন আর এডিটিং উইন্ডো দেওয়া হয়েছে 1/4/2024 থেকে 7/4/2024 অবধি। যারা সিভিক ভলেন্টিয়ার আছেন বা হোমগার্ডে চাকরি করেন তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট খবর, 1/1/2024 মধ্যে তাদের 3 ইয়ার্স সার্ভিস হতেই হবে, মাস্ট কমপ্লিট হতেই হবে, 3 ইয়ার্স সার্ভিস আপনার হতেই হবে 1/1/2024 আগে, মানে ডিসেম্বর 2023 সেই হিসাবে। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্ট জরুরি? 10th-এর সব ডকুমেন্ট লাগবে, আর আদার্স আপনার HS বা গ্র্যাজুয়েশন থাকলে সেগুলোও দিতে পারেন, এক্সট্রা করে দেখাতে পারেন। বাট 10th-এর সব ডকুমেন্ট লাগবে, আধার কার্ড লাগবে, ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে ক্যান্ডিডেটের। যদি ক্যান্ডিডেট না থাকে তখন ক্যান্ডিডেটের একটা হোয়াইট পেপারে সিগনেচার করিয়ে আনলে হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট লাগবে যারা SC ST OBC রাজবংশী যারা আছে তাদের। জেনারেলদের ক্ষেত্রে কোনো কাস্ট সার্টিফিকেট হয় না, লাগবেও না। আশা করি ভিডিওতে সবকিছু শর্টকাটে বোঝাতে পারলাম। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।